নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আমি সৈকত ব্যানার্জি, হরোস্কোপ অ্যানালিস্ট, আবারও আপনাদের কাছে চলে এসেছি। লাস্ট কিছুদিন ধরে আমি আমার চ্যানেল মহাবিষ্ণুতে রাশিচক্র নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করেছিলাম এবং শুধু তাই নয়, রেমিডিয়াল পোর্শনটা নিয়েও আলোচনা করেছিলাম। আজকে মূলত যে গ্রহটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহকে বলা হয় ধনু আর মীন রাশির রুলিং প্ল্যানেট বা অধিপতি, এবং এই বৃহস্পতি গ্রহ থেকেই আমরা জাজ করে থাকি ট্রান্সেন্ডেন্টাল নলেজ বা উইজডম, বা মেটাফিজিক্যাল নলেজ বা স্পিরিচুয়াল নলেজ বা গডলি কনসিয়াসনেস। এই সমস্ত কিছু কিন্তু আমরা বৃহস্পতি গ্রহ থেকে জাজ করে থাকি। বৃহস্পতি গ্রহকে বলা হয় প্ল্যানেট অফ এক্সপ্যানশন বা বহু শাখা প্রশাখা খোলার মাধ্যমে উন্নতি সাধন, এবং এই বৃহস্পতি গ্রহ থেকেই আমরা পবিত্রতা, সদাচার, সততা বা ন্যায় বিচার জাজ করে থাকি। বৃহস্পতি গ্রহকে দেবগুরু বলা হয়, তাকে বলা হয় প্রজ্ঞার প্রতীক, এবং শুধু তাই নয়, আমাদের জীবন থেকে অজ্ঞতার অন্ধকার কিন্তু এই বৃহস্পতি গ্রহই দূর করে। শুক্র থেকে আমরা যেমন জাগতিক সমস্ত কিছু জাজ করে থাকি, বৃহস্পতি গ্রহ থেকে আমরা তেমনি স্পিরিচুয়াল সমস্ত কিছু কিন্তু জাজ করে থাকি। এবং একটি ন্যাটাল চার্টে বৃহস্পতি গ্রহ কিন্তু নবম ভাবকে সিগনিফাই করে, এবং আমাদের পূর্ব জীবনে আমরা কতটা পুণ্যকর্ম করেছি এবং তার রেসপেক্টে এই লাইফ টাইমে আমরা কতটা সম্মান অর্জন করলাম বা সফলতা অর্জন করলাম বা সৌভাগ্য অর্জন করলাম, এই সমস্ত কিছু কিন্তু আমরা বৃহস্পতি গ্রহ থেকে জাজ করে থাকি। বৃহস্পতি গ্রহকে বলা হয় ফলশালী, সদয়, মহৎ, পুরুষসঙ্গক, আশাবাদী, যথার্থ ও মর্যাদাপূর্ণ গ্রহ। বৃহস্পতি গ্রহ থেকেই আমরা জাজ করে থাকি সঠিক বিচার ক্ষমতা, উচ্চ বিচার বুদ্ধি, এবং শুধু তাই নয়, বৃহস্পতি গ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে ভালো থাকে, তখন দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকা দর্শন শাস্ত্রে, ব্যাংকিং সেক্টরে বা কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বা এডুকেশনাল কোনো সেক্টরে বা ল রিলেটেড কোনো লাইনে কিন্তু প্রভূত সফলতা অর্জন করে। এবং শুধু তাই নয়, বৃহস্পতি গ্রহকে বলা হয় অর্থশাস্ত্রেরও কারক গ্রহ। কোনো জাতক কিংবা জাতিকার যদি বৃহস্পতি গ্রহের মহাদশা চলে এবং সেই জাতক কিংবা জাতিকার ন্যাটাল চার্টে বৃহস্পতি গ্রহ যদি এক্সল্টেশনে থাকে বা তুঙ্গস্থ থাকে, তখন দেখা গেছে বৃহস্পতি গ্রহের মহাদশাতে সেই জাতক কিংবা জাতিকা প্রভূত সম্মান অর্জন করবে, এবং শুধু তাই নয়, সে জীবনে কিন্তু প্রভূত অর্থনৈতিক সফলতাও অর্জন করবে। বৃহস্পতি গ্রহের ওপর যদি রবি গ্রহের কোনো শুভ দৃষ্টি থাকে, তখন দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকা যতই রোগভোগে ভুগুক না কেন, সে কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবে সেই কঠিন রোগ থেকে। এবং শুধু তাই নয়, বৃহস্পতি গ্রহের ওপর যদি চন্দ্র গ্রহের কোনো শুভ প্রেক্ষা থাকে বা বৃহস্পতি গ্রহ এবং চন্দ্র গ্রহ যদি একসাথে অবস্থান করে, তখন তো আমরা তাকে জীবযোগ বলি, এবং এই জীবযোগ কারোর ন্যাটাল চার্টে যদি থাকে, তখন দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকা খুব সুদর্শন হয়, খুব সৎ হয়, খুব জনপ্রিয় হয়, খুব আশাবাদী হয়, খুব উন্নত মনা হয় এবং খুব মহৎ হয়। সে জীবনে কিন্তু উচ্চ আদর্শ নিয়ে চলবে, এবং সেই জাতক কিংবা জাতিকার খুব উর্বর কল্পনা শক্তি হয়, এবং শুধু তাই নয়, সে অত্যন্ত সুকৌশলী হয়, এবং সে খুব মহত্ব হয়, এবং সমাজে কিন্তু সেই জাতক কিংবা জাতিকা কিন্তু খুব জনপ্রিয় হয়। আবার বৃহস্পতি গ্রহের ওপর যদি মঙ্গল গ্রহের কোনো শুভ প্রেক্ষা থাকে, তখন দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকা খেলাধুলার লাইনে কিন্তু খুব সফলতা অর্জন করে, এবং শুধু তাই নয়, সেই জাতক কিংবা জাতিকা কিন্তু খুব ভালো খেলোয়াড় হয়। আবার বৃহস্পতি গ্রহের ওপর যদি বুধ গ্রহের কোনো শুভ প্রেক্ষা থাকে, তখন দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকা বিভিন্নমুখী প্রতিভার অধিকারী হয়, এবং তার অত্যন্ত বুদ্ধি হয়, তার অত্যন্ত বিচক্ষণ ক্ষমতা হয়। কিন্তু বৃহস্পতি আর বুধের একটাই নেগেটিভ এফেক্ট আছে, সেটা হচ্ছে কারণ ন্যাটাল চার্টে যদি একসাথে অবস্থান করে, প্রভূত অর্থ ব্যয় কিন্তু করিয়ে দেয়। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি। আবার বৃহস্পতি গ্রহের সাথে যদি শুক্র গ্রহের কোনো শুভ প্রেক্ষা হয়,
বা বৃহস্পতি গ্রহ কিংবা শুক্র গ্রহ যদি একসাথে অবস্থান করে, তখন সেই জাতক কিংবা জাতিকা চরমতম সৌভাগ্য ও সফলতা অর্জন করে এবং সে কিন্তু প্রভূত অর্থ ও সম্পদের অধিকারী হয় এবং জীবনের সমস্ত রকম সুখ কিন্তু সেই জাতক কিংবা জাতিকা ভোগ করে এবং শুধু তাই নয়, সে খুব প্রফুল্লচিত্ত হয়, খুব আশাবাদী হয় এবং উদার হৃদয় হয়। এবারে বৃহস্পতি গ্রহের রেমিডিয়াল পোর্শনটাকে নিয়ে একটু আলোচনা করে দিই। আমি একটা কথা বলি যে যখন আপনারা কোনো হরোস্কোপ জাজ করবেন বা কাউকে দিয়ে যদি করিয়ে থাকেন, যে প্ল্যানেটগুলো পজিটিভ আছে তাকেই কিন্তু একমাত্র প্রতিকার করবেন বা বুস্ট আপ করবেন। যদি কোনো প্ল্যানেট খারাপ থাকে তাকে কিন্তু কায়মনোবাক্যে বা কোনোভাবে তাকে কিন্তু পাওয়ার দেবেন না। তো বৃহস্পতি গ্রহ যদি মনে করুন কারোর ন্যাটাল চার্টে ভালোভাবে অবস্থান করছে এবং সেই জাতক কিংবা জাতিকা সেই বৃহস্পতি গ্রহের মহাদশার মধ্যে দিয়েই পাস আউট করছেন, তারা কিন্তু এই রেমেডিগুলো ফলো করতে পারেন। প্রথম কথা হচ্ছে, তারা প্রত্যহ মা তারার গায়ত্রী মন্ত্র 108 বার করে পাঠ করতে পারেন। মা তারার গায়ত্রী মন্ত্রটি হলো ওং তারাওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ ওং। আবার বলছি, ওং তারাওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ ওং। এই গায়ত্রী মন্ত্রটি আপনারা প্রত্যহ 108 বার করে যদি পাঠ করেন, বৃহস্পতি গ্রহের যত নেগেটিভ এফেক্ট, সমস্ত নেগেটিভ এফেক্ট কিন্তু নালিফাই হয়ে যায় এবং শুধু তাই নয়, সেই জাতক কিংবা জাতিকার জীবনে কিন্তু প্রভূত অর্থনৈতিক উন্নতি হয় এবং আধ্যাত্মিক উন্নতি হয়। আবার বৃহস্পতি গ্রহের জন্য আপনারা 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন প্রাণ প্রতিষ্ঠা করে। 5মুখী রুদ্রাক্ষ 3টে পেন্ডেন্ট করে পড়তে পারেন। 5মুখী রুদ্রাক্ষটি কীভাবে শোধন করবেন না, 5মুখী রুদ্রাক্ষটি এনে দুধ গঙ্গা জলে চুবিয়ে 5 থেকে 10 মিনিট রাখলেন। তারপরে রুদ্রাক্ষটি বার করে গঙ্গা জলে ধুয়ে দেবাদিদেবের সামনে রাখবেন। তারপর রেখে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অ্যাটলিস্ট 18 বার পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বাবন্ধনাত মৃত্যুর মুক্ষ্য ইয়ামৃতাত। এই মন্ত্রটি 18 বার পাঠ করে তারপরে সেই 5মুখী রুদ্রাক্ষটি গলায় ধারণ করে নেবেন। এই রেমিডিটিতেও কিন্তু খুব ভালো কাজ হয়ে থাকে। বৃহস্পতি গ্রহের যদি রত্ন হিসেবে জাজ করতে হয় তো বলতে পারি, আপনারা তর্জনীতে পিত পোকরাজ 5 থেকে 6 রতি সোনা দিয়ে ধারণ করতে পারেন, তাতেও কিন্তু আপনারা যথেষ্ট কাজ পাবেন। যারা পিত পোকরাজ পারচেস করতে পারছেন না, তারা গোল্ডেন টোপাজেও পড়তে পারেন। গোল্ডেন টোপাজেও কিন্তু বৃহস্পতি গ্রহের খুব ভালো কাজ হয়ে থাকে। আবার যারা স্টোন পারচেস করতে পারছেন না, তারা বামনহাটি মূল হলুদ সুতো দিয়ে 4টে করে পড়তে পারেন, তাতেও কিন্তু বৃহস্পতি গ্রহের যথেষ্ট ভালো কাজ হয়। এবং আমার দেখা সব থেকে যদি ভালো রেমেডি বলেন বৃহস্পতি গ্রহের, তাহলে আমি বলবো প্রত্যেক বৃহস্পতিবার 3 বার করে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। বিষ্ণু সহস্রনাম পাঠ করলে বৃহস্পতি গ্রহের যত রকম নেগেটিভ এফেক্ট আছে সমস্ত কিছু কিন্তু মিনিমাইজ হয়ে যায়। তো ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।